রবীন্দ্রনাথ যখন স্ত্রীপত্র লিখছেন তখন কিন্তু ভারতবর্ষে লর্ড মেকলে মেয়েদের জন্য ইংরেজি শিক্ষার প্রবর্তনের আইন শুরু করে দিয়েছেন। মাথায় রাখতে হবে দুই বোনের উর্মিমালা কিংবা আমাদের স্ত্রীপত্রের মৃণাল, এরা কিন্তু একটা নতুন জাগরিত শক্তি তখন। অর্থাৎ আমরা যাকে খুব মানে খুব আড়ম্বরপূর্ণ ভাবে নবজাগরণ বলে মানে নিহিত করে থাকি, সেই নবজাগরণ কিন্তু মৃণাল চিহ্নিত করে, অর্থাৎ স্ত্রীপত্রের মৃণাল। আর একটা কথা বলি, এই যে পাশাপাশি আমরা যখন ওয়ার্ল্ড ক্লাসিক্স পড়ি তখন ইপসেনের ডোলস হাউস পড়ি, নোরা এবং মৃণাল দুটো সময়ের প্রেক্ষাপটে দুটো আলাদা সময় সৃজিত হলেও দুজনেই কিন্তু একটা অদ্ভুত জাগরণ, অ্যাওয়ারনেস এবং এমানসিপেশন অর্থাৎ চিত্তমুক্তির কথা বলে। মৃণাল যে চিত্তমুক্তির কথা বলে তা সর্বজনবিদিত, এবং যে উদযাপনে আমরা মাঝে মাঝেই ব্রতী হই অর্থাৎ নারী শক্তির উদযাপন, সেই উদযাপনে কিন্তু একটা প্রতিভু চরিত্র। এবং মৃণাল যেভাবে শেষ পারের মতো ওই 27 নম্বর মাখন বরার লেন থেকে বেরিয়ে চলে এসে বলে যে ইতি তোমার চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল, তেমন ভাবেই যেন সব নারীরা বলতে পারে যে আমরা আশ্রয় খুঁজতে চাই না, আমরা আশ্রয় খুঁজতে যাইনি, আমরা পুরো আকাশটাই চাই। এইটুকুই আমার বলার।